আজকে রাষ্ট্র আক্রান্ত এবং এই রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে। আপনারা দেখেছেন গতকাল টেলিভিশনে স্বীকারোক্তি দিয়েছে যে ছাত্রলীগ মারলে ৫,০০০ টাকা, পুলিশ মারলে ১০,০০০ টাকা, স্বীকারোক্তি দিয়েছে। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে আমির খসরু মাহমুদ চৌধুরী কিভাবে নির্দেশ দিচ্ছে তাদের তরুণ নেতাকর্মীদের যে এখানের মধ্যে ঢুকে পড়ো, তোমরা এঙ্গেজ হও। এবং তারেক রহমান নির্দেশ দিচ্ছে, সেই অডিও ক্লিপ সরকারের কাছে আছে, যে কারফিউ ভাঙো আর না হয় পদত্যাগ করো। আর গত ২৮শে অক্টোবর, গত বছরের ২৮শে অক্টোবর যারা ঢাকা শহরে অগ্নিসংযোগ নৈরাজ্যের সাথে যুক্ত ছিল তাদেরকে বড় বড় পদ দেওয়া হয়েছে। এবারও বলে দেওয়া হয়েছিল যে যারা এই ধরনের কাজ করবে, অগ্নিসংযোগ করবে, মানুষ মারবে, পুলিশ মারবে, ধ্বংসযজ্ঞ চালাবে, তাদেরকে বড় বড় পদ দেওয়া হবে। এটি কোনো রাজনৈতিক দল, এটি একটি সন্ত্রাসী সংগঠন, দেশ বিরোধী সন্ত্রাসী সংগঠন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রকৃত কোনো ছাত্ররা এই ধরনের হামলা, এই ধরনের অগ্নিসংযোগ কোনো কিছুর সাথে যুক্ত ছিল না। এবং এই জঙ্গি গোষ্ঠী বিএনপি জামাত তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে জামাত ইসলাম তারাই এই হামলা চালিয়েছে, রাষ্ট্রের উপর হামলা চালিয়েছে। আমাদের কাছে পুলিশ তদন্ত করছে, যারা পিটিয়ে মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে। যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, ভিডিও ফুটেজ আছে, প্রত্যেকের বিচার হবে। পিটিভিতে আমি নিজে ফুটেজ দেখে এসেছি, কারা আগুন ধরাচ্ছে, কারা কি করেছে, প্রত্যেকের বিচার হবে। আমরা এটি করতে বদ্ধপরিকর। 13-14 সালে বিচার হয়েছিল, অনেকে আইনের ফাঁক-ফোকর গলে বের হয়ে গেছে। এইবার যাতে কেউ আইনের ফাঁক-ফোকরে বের হতে না পারে সেই ব্যবস্থা ইনশাআল্লাহ।